नमस्कार बंधुरा टीचार ट्रांसफार विषये आजकेर तारीख अर्थात 15/1/2025 दाड़िए खूब इम्पोर्टेंट एक नोटिफिकेशन प्रकाश्ये आसছে। যদিও এটি সমস্ত গভর্নমেন্ট স্কুলের জন্য প্রযোজ্য এবং এটি পাবলিশ করা হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর্ড স্কুলের জন্য যে রেশনালাইজেশন প্রসেস, এই রেশনালাইজেশন প্রসেসের যে গাইডলাইন্স সেটিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি অনেক আগে কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে। তো বর্তমান আজকের ডেটে যে আমরা মেমোটি পাচ্ছি সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে সাবজেক্টে বলা রয়েছে রেশনালাইজেশনস অফ গভর্নমেন্ট স্কুল টিচার্স। এখানে বলা হচ্ছে আগামী 20/1/2025 তারিখের মধ্যে একটি নির্দিষ্ট যে পোর্টাল করা হয়েছে সেখানে সমস্ত টিচারদের যে পোস্টিং ডিটেলস সেটি আপলোড করতে বলা হচ্ছে হেডমাস্টারমশাই যারা এই গভর্নমেন্ট স্কুলগুলোতে রয়েছেন, এবং তার পাশাপাশি আগামী 27/1/2025 মধ্যে প্রত্যেক টিচারের কোনো মেডিকেল ইস্যু রয়েছে কি না সেটিও কিন্তু প্রপার যে ডকুমেন্ট তার সহযোগে আপলোড করতে বলা হচ্ছে, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সেটি আপলোড না করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে কোনো টিচারের মেডিকেল কোনো ইস্যু নেই, অর্থাৎ যে ট্রান্সফার বা যে রেশনালাইজেশন প্রসেস সেক্ষেত্রে মেডিকেল ইস্যু আর বাধা থাকবে না। এই বিষয়টি যদিও গভর্নমেন্ট স্কুলের জন্য করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্ট এডেড বা স্পন্সর্ড স্কুলের জন্য এই সেম বিষয় অর্থাৎ রেশনালাইজেশন সম্পর্কে যে অর্ডারটি ছিল সেটি নিয়ে এবার আমরা আলোচনা করব, এবং কারা ট্রান্সফার আগে হবেন এবং কাদের ক্ষেত্রে এবং কিভাবে হতে পারে সে সমস্ত কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেখে নিই সেই অর্ডারটি যেটি অনেক আগেই বেরিয়েছিল। চলে এসেছি সেই নোটিফিকেশন যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাবলিশ করেছিল বিগত 10ই ফেব্রুয়ারি 2023 তারিখে। আপনারা তার মেমো নাম্বার দেখতেই পাচ্ছেন। একটু যদি আমরা লক্ষ্য রাখি তো এই নোটিফিকেশনের কিছু ব্যাকগ্রাউন্ডসে কিছু কথা বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে অলরেডি মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার চালু করা হয়েছে, এবং নেক্সট আমরা সরাসরি যদি পলিসি ফর রেশনালাইজেশন অফ টিচার্স এখানে চলে আসি, এখানে ফার্স্ট পয়েন্ট যেটি বলা রয়েছে সেখানে বলা হচ্ছে যে আপার প্রাইমারি সেকেন্ডারি এইচএস স্কুলের যে সমস্ত সারপ্লাস সাবজেক্ট অথবা সাবজেক্ট গ্রুপ টিচার্স থাকবেন তাদের যে পিপলস টিচার্স যে রেশিও তার সাপেক্ষে তাদেরকে অন্য যে সমস্ত জায়গায় স্কারসিটি রয়েছে এবং কম রয়েছে যে স্টুডেন্ট অনুপাতে টিচার সেখানে কিন্তু ট্রান্সফার করা হবে, এবং এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে সেই সমস্ত স্কুল যাদের অবস্থা সবচেয়ে খারাপ, অর্থাৎ যেখানে খুবই কম টিচার্স রয়েছেন, এবং তাদের থেকেই নেওয়া হবে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে সারপ্লাস টিচার্স রয়েছে কোনো সাবজেক্ট বা সাবজেক্ট গ্রুপ। এই ক্ষেত্রে সেকেন্ড যে পয়েন্ট, কারা প্রথম আসবে এই রিঅ্যালোকেশনের ক্ষেত্রে, নিউ এন্ট্রান্স অর্থাৎ সার্ভিসে যারা নতুন জয়েন করেছেন সেই সাবজেক্টে অথবা সাবজেক্ট গ্রুপে তাদের ক্ষেত্রেই কিন্তু প্রথম এই বিষয়টি আসবে এবং তাদেরকেই প্রথম কিন্তু রিঅ্যালোকেট করা হবে। এক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা বলা রয়েছে যারা ফিজিক্যালি ডিসেবিলিটির রয়েছে যাদের, এবং যারা ওল্ড টিচার্স যাদের আর মাত্র 2 বছর সার্ভিস রয়েছে, এবং ফিমেল টিচার্স যাদের ছোট বাচ্চা রয়েছে টেক কেয়ার করার জন্য, তাদেরকে লাস্ট প্রায়োরিটিতে রাখার কথা বলা হচ্ছে এই রিঅ্যালোকেশন প্রসেসে। 3 নম্বর পয়েন্ট, এখানে যেটি বলা হচ্ছে যে ট্রান্সফারের ক্ষেত্রে টিচারদের সেম ডিস্ট্রিক্টে যে ট্রান্সফারের যে প্রভিশন সেটি কিন্তু করার চেষ্টা করা হবে, এবং যদি কোনো ম্যাচ অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের রিজিয়নাল ভিত্তিতে অন্য কোনো ডিস্ট্রিক্টে কিন্তু ট্রান্সফার করার কথা বলা হচ্ছে। এখানে খুব সম্ভবত রিজিয়ন বলতে ইস্টার্ন রিজিয়ন, সাউথ রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন আগে যেরকম ছিল রিজিয়ন ভিত্তিক সেই ধরনের রিজিয়নের কথাই বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে মেল টিচার্সদের কখনোই গার্লস স্কুলে ট্রান্সফার করা হবে না, এবং তাদের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস সেক্ষেত্রে কিন্তু মেনটেন করা হবে এক্ষেত্রে, যেমন বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম বা উর্দু মিডিয়াম সেগুলি। চতুর্থ যে পয়েন্ট, সেখানে মোদ্দা কথা যেটি বলা হচ্ছে যে কোনো টিচারকে টেম্পোরারি ভিত্তিতেও কিন্তু এই ট্রান্সফার করা যেতে পারে, সেক্ষেত্রে তার যে
পে এবং অন্যান্য যে সমস্ত কিছু রয়েছে প্রেজেন্ট স্কুল থেকেই হবে, তাকে অন্য কোনো একটি স্কুলে স্টপ গ্যাপ ভিত্তিতে কিছু সময়ের জন্য তাকে নিয়োগ করা হতে পারে যতক্ষণ না রেগুলার টিচার আসছে। 5 নম্বর পয়েন্ট যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন তারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের কাছ থেকে ফরম্যাট এতে, যেটি আমরা এক্ষুনি বলবো, যে তথ্য পাবে যেখানে কোন স্কুলের স্কারসিটি অফ টিচার্স বা কোথায় সারপ্লাস টিচার্স রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু যে ডিপার্টমেন্ট অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু ট্রান্সফারের ব্যবস্থা করবে। আমরা ফরম্যাট এ একটু পরে দেখে নিচ্ছি। 6th যে পয়েন্ট সেক্ষেত্রে বলা হচ্ছে 10Cর কথা। আপনারা নিশ্চয়ই জানেন এই 10C বিষয়ে সুপ্রিম কোর্টে কেস চলছিল, কিন্তু সেই কেস কিন্তু গেছে টিচার্সদের প্রতিকূলই বলতে হবে, যেখানে টিচার্সদের যে কোনো জায়গায় স্টুডেন্ট ইন্টারেস্টে ট্রান্সফার করে দেওয়া সম্ভব, এই ধরনের রায় কিন্তু বহাল রয়েছে হাইকোর্টের যে রায়। তো সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে 6 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট এখানে যেটি বলা হচ্ছে যে পিপল টিচার্স যে রেশিও সেটি যাতে সুস্থ পজিশানে থাকে তার জন্য কন্টিনিউয়াস কিছু স্টেপ নেওয়া হতে থাকবে, যার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005 তার ভিত্তিতে যেখানে বেশি টিচার রয়েছে সাবজেক্ট বা সাবজেক্ট গ্রুপ ওয়াইজ, সেখান থেকে যেখানে প্রয়োজন সেখানে ট্রান্সফারের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলতে থাকবে বলা হচ্ছে। এবং আরও একটি কথা বলা হচ্ছে ওন সিকিং অর্থাৎ নিজের থেকে যে ট্রান্সফার চান টিচাররা সেটি এন্টারটেন হবে না সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে যেখানে টিচারের ঘাটতি রয়েছে সাবজেক্ট বা সাবজেক্ট গ্রুপ ওয়াইজ। এই ছিল এই যে অর্ডার দেখতেই পাচ্ছেন 10/2/2023। এবার আমরা ফরম্যাট এটা একটু দেখে নিই, যার ভিত্তিতে ডিআইরা রিপোর্ট পাঠাবে ডিরেক্টরেটে এবং ডিরেক্টরেটের রিপোর্ট যাবে ডিপার্টমেন্টে, যার ভিত্তিতে কিন্তু ট্রান্সফার প্রসেসটি হবে। দেখতেই পাচ্ছেন এখানে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, নেম অফ স্কুল, স্টুডেন্টস স্টাডিং, সাবজেক্ট টিচার্স এবং পরবর্তী ক্ষেত্রে প্রপোজড স্কুলস হ্যাভিং সারপ্লাস টিচার্স ফ্রম হুইচ টিচার অ্যালোকেশনস ইজ প্রপোজড, যে স্কুল থেকে নেওয়া যেতে পারে, নেম অফ স্কুল, স্টুডেন্ট স্টাডিং, সাবজেক্ট টিচার্স। আর এখানে পয়েন্টস রয়েছে দেখতেই পাচ্ছেন প্রপোজাল ফর ইন্ট্রা ডিস্ট্রিক্ট অথবা ইন্টার ডিস্ট্রিক্ট উইথ রিজিয়ন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং কেন করা হচ্ছে এই ধরনের ট্রান্সফার প্রসেস সেটিও কিন্তু উল্লেখ করার কথা বলা হচ্ছে। এই অর্ডার যেহেতু একটু পুরনো কিন্তু এর প্রয়োগ সম্ভবত এবার হতে চলেছে, সে বিষয়ে কিন্তু সবাইকেই অবহিত থাকা প্রয়োজন। সেই জন্য আজকের ভিডিও। যদি কোনো উপকারে লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।